মেয়েদের জীবনের অভিধানটা যেন খুব ছোট। সেখানে বড় বড় স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের মতো বাঁচার শব্দগুলো হারিয়ে যায় বহু আগেই। ছোটবেলা থেকেই শেখানো হয় মানিয়ে নিতে শেখো, কিন্তু কেউ কখনো শেখায় না নিজের মনটাকে কিভাবে সামলাতে হয়, কিভাবে চুপচাপ কষ্ট গেলে হাসতে হয়, কিভাবে নিজের ইচ্ছেগুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলতে হয়। একটা মেয়ে তার পছন্দের রং বদলায়, প্রিয় শখ বদলায়, কমফোর্টেবল জায়গা ছেড়ে দেয়, স্বপ্নগুলো গুছিয়ে রেখে দেয় আলমারির কোণে শুধু অন্যদের খুশির জন্য। হাই, কেমন আছো তোমরা সবাই? সকলকে একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম। নতুন দিন, নতুন সকাল, সুপ্রভাত সবাইকে। তো দেখো, ওই যে বলি না, মনের কথাগুলো, মনের কষ্টগুলো, মনের চিন্তা ভাবনাগুলো একটু ব্যক্ত করে, একটু শেয়ার করি তোমাদের সাথে, একটু ভাগ করে নেই। কত অদ্ভুত না আমাদের মেয়েদের জীবনটা, সেটাই একটু ব্যক্ত করছিলাম আর কি। তো যাই হোক, সমস্ত কিছু বিসর্জন দিতে হয়, সব কিছু মানিয়ে নিতে হয়, কিন্তু আমাদেরকে কেউ মেনে নেয় না, আমাদেরকে কেউ মানিয়ে নেয় না, আমাদের সবাইকে মানিয়ে নিতে হয়। ব্যাপারটা এরকম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখলে সকালের কাজকর্ম কমপ্লিট। এখানে দুপুরে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। আর আজ একটু সিম্পলি রান্না করব, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাব, ওর আজকে অ্যাডমিশান আছে। তো ব্যস্ত আছি, ওই জন্য দেখলে একটু তিঁতর ডাল করলাম। গরমে তিঁতরটা ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ প্রিয়। তো সেটাই তিঁতর ডাল করলাম, আলু ভাজা আর একটা ভাজা করলাম, তারপরে পেঁয়াজ আলু ভাজলাম। আর খাওয়ার আগে যদি ডিমের অমলেট করে নেব। একটু সিম্পলি রান্না করলাম, একটু তাড়াতাড়ি করলাম বললাম না। তারপরে স্নান করে পুজো দিয়ে মাঝখানে কাচাকুচিও করেছিলাম। সমস্ত কাজকর্ম তো সবই থাকে টুকটাক একটা সংসারে সবারই। সেগুলো করে এই যে ছেলে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ছেলে কিন্তু প্রচণ্ড যেহেতু গরম, ও কিন্তু গ্লুকোজ জল সবসময় একেবারে ক্যারি করে। তারপরে এই চলে যাচ্ছিলাম ওর স্কুলে। আর আমি কি বলবো, রাস্তাঘাট চিনি না। ও বলছে মা এই গলিটা দিয়ে চলো, ও চেনে, একটা শর্টকাট গলি দিয়ে নিয়ে আসলো। তো যাই হোক, সেখান থেকে অনেকটা বেলা হয়ে গেছিলো বাড়ি আসতে, জানো না, ভর্তি করে। আর রাতে এখানে ওর বাবা বলে গিয়েছিলো একটা ডিশ বানাতে, নাম কি জানি না, আমি করিনি, মাই করেছিল, আমি জাস্ট হেল্প করছিলাম। একদম সিঙ্গারার মতন পুর ভরে, কিন্তু দেখতে সিঙ্গারার মতন না। আর এই চাটনিটাও বাড়িতেই বানানো হয়েছিল, সস ছিল, না বানালেও হতো, তো বানিয়েছিলাম। আর ওই যে সমস্ত সবজি ছোটো ছোটো করে করে কেটে একটা পুর বানিয়েছিলাম। আর ওটা পানের মতন খিলি করে ওই ময়দাটা মেখে, সব মাই করেছে, ময়দা টয়দা সব মাই মেখেছে। আমি হলো একটু হেল্প করছিলাম, করে ওই পুরটা ভরে একদম এরকমই, ডিজাইনটা একদম ঠিকঠাক আছে, এরকমই পানের খিলির মতন শেপ হবে। তারপরে মুখটা বন্ধ করে একদম ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। খেতে বেশ টেস্টি হয়েছিল। এই যে অনেকগুলো করে বানিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে ভেজেছিলাম তেলে দিয়ে। খারাপ হয়নি খেতে, ডিজাইনটা এরকমই হবে, নাম কি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই নাম কিন্তু কমেন্টে জানিও। আর হলো চাটনি দিয়ে করেছিলাম। আর চাটনি তো আমি কোনো কিছুরই পছন্দ করি না, না করলেও হতো, লাস্টে দেখো শেষে এরকম দেখতে হয়েছিল। কেমন লাগলো